এমবাপ্পে সহ ফ্রান্সের অনেক প্লেয়ার, অনেক খেলোয়াড় তারা কিন্তু বাহিরে। তাদের দরকার জিততে হবে, বিশ্বকাপ জিততে হবে। তাহলে আমরা কেন করতে পারি না? বলে না যে আমি করব না, আর একটা ভালো জিনিস করতেও দেব না। এটি হচ্ছে এডিক্টেড উন্মাদদের কথাবার্তা। আসসালামু আলাইকুম, আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও। ফুটবল বিষয়ে কথা বলছি আজকে। আপনারা জানেন আমাদের প্রিয় সাংবাদিক থেকে শুরু করে ইউটিউব যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা সবসময় জেনে বুঝে অথবা কোনো রকম কন্টেন্ট দিতে হবে সেটাও করে থাকে। আপনাদের মূল্যবান সময় নষ্ট করছেন, কারণ আপনারাও চান সত্য হোক মিথ্যা হোক এগুলো যাচাই বাছাই না করে আপনারা দেখেন। আর এগুলো বলছি কারণ না বলাই ভালো, কারণ সবাই আপনারা বুঝছেন, কারণ আপনাদের উপরে মিডিয়া, সোশ্যাল মিডিয়া আপনারাও নিয়ন্ত্রণ করেন। কারণ ভালো জিনিসকে আপনারা যখন প্রমোট করবেন ভালো হবে, আর যে ভুল অন্যায় করবেন, পাপ করবেন, সে পাপে আপনি ভালো করে কথা বলছি। সেটা হচ্ছে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলছেন এই বিষয়ে নাকি কোনো আলোচনায় হয়নি, এগুলা হচ্ছে ফেক নিউজ। দেখেন, আর আমরা কত কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু সাংবাদিক মূল দ্বারাও গণমাধ্যমগুলো এগুলো বলে যাচ্ছে। আরে ভাই, সময়ে এগুলো ফেক, পাবলিকেও বিপদে পড়ে যায় কোনটা দেখবে না দেখবে। তো যে কথা হচ্ছে আমাদের স্ট্রাইকারে এটা আলোচনা হওয়া প্রয়োজন আছে, কারণ খেলাধুলার বিষয়ে যারা খেলাকে ভালোবাসে, প্রতিদিন তো আর খেলা থাকে না, গসিপগুলো থাকা প্রয়োজন আছে ভালো মন্দ। যারা কন্টেন্ট ক্রিয়েটর থেকে শুরু করে এটাও একটা প্ল্যাটফর্ম, এটাও একটা বিনোদনের জায়গা, অনেক বিষয়গুলোর উপরে কাজ হয়। তো জায়ান হাকিম হামজা তার একজন নিকট আত্মীয়, সে অলরেডি দ্বৈত নাগরিকত্ব আছে, আর সে বাংলাদেশে নাগরিক হতে পারে দাদার সূত্রে। তো বাংলাদেশে এই মুহূর্তে ফিনিশারের অভাব, যার কারণে অন্য হয়ে পড়ছে। আলোচনা দর্শক থেকে শুরু করে ফুটবল বোদ্ধারা সবাই আলোচনা করছে বাংলাদেশের যা লিগগুলো হচ্ছে, লিগগুলোতে বিদেশি যারা আছেন বাংলাদেশে 5 বছর কাছে যে একটা নিয়ম আছে, ফিফার একটা নিয়ম আছে যে একটা দেশে নাগরিকত্ব পেতে হলে তাকে মিনিমাম 5 বছর সেই দেশে থাকতে হবে, থাকলে সে এটার সুযোগ পাওয়ার অ্যাপ্লিকেশন করতে পারবে যে সে নাগরিকত্ব নেওয়া। এছাড়া আশেপাশে আমাদের যারা এই জুন মাসে ট্রায়াল হবে, কারণ আপনারা জানেন জাতীয় দলের ব্যতীত নারী এবং U23 এই দলটি আমাদের এশিয়ান বাছাই খেলবে। তো আমাদের এখানে বাংলাদেশের বংশোদ্ভূত বিভিন্ন দেশে যারা খেলছেন তারা আসবেন ট্রায়ালে। তো অনেকেই বলে যে লোকাল একটা নেগেটিভ, কারণ এই দেশটা তো জানেনি সমালোচনা এবং স্বার্থন্বেষী অনেক মানুষ, আমরা কেউ কাউকে ভালো দেখতে চাই না, পারি না। তো এটা জেলাস, মানে ভালো, আমার নগদ ফল দরকার, আমার জিততে হবে। আপনি যদি এটাই যদি বলতেন তাহলে ফ্রান্সের যারা খেলছেন, এই যে এমবাপ্পে, সে হচ্ছে ক্যামেরনের, তার জিন তার ওই দেশে, সে নাগরিকত্ব দিল কেন? এমবাপ্পে সহ ফ্রান্সের অনেক প্লেয়ার, অনেক খেলোয়াড় তারা কিন্তু বাহিরে। তাদের দরকার জিততে হবে, বিশ্বকাপ জিততে হবে। তাহলে আমরা কেন করতে পারি না? বলে না যে আমি করব না, আর একটা ভালো জিনিস করতেও দেব না। এটি হচ্ছে এডিক্টেড উন্মাদদের কথাবার্তা। তো ওই দিকে বিশ্লেষণে যাচ্ছি না। তো এই যে জায়ান হাকিম এবং রবিনহো যে বসুন্ধরায় খেলে, ব্রাজিলিয়ান, যে কাউকে পাওয়া যায় এটা খুবই দরকার। আর বিশেষ করে কাবরেরার ব্যাপারগুলো জানেন আপনারা, মিটিং হবে, তাবিতাওয়াল সভাপতি উনি বলছেন যে
এইগুলো অনেকেই প্রশ্ন করেছেন যে চেঞ্জের ব্যাপারে। আসলে হামজা চৌধুরীর মতন উচ্চমানের খেলোয়াড় যেখানে আছে, কোচগুলো ওই রকম হতে হবে। স্টুডেন্ট যে শিখবে, টিচাররাও ওই মানের হতে হয়। তো এখন যদি টিচার যদি যেই ছাত্রের তুলনায় যদি তার এডুকেশন অথবা এগুলো কম থাকে, তখন তো তার কাছ থেকে কী পাবে? কাবরেরা আন্তরিকতা আছে, কাবরেরা আগের বাংলাদেশের জন্য ছিল ঠিক, কিন্তু নতুন বাংলাদেশ, ফুটবল উন্মাদনা বাংলাদেশ, হামজা যুগের বাংলাদেশ, সমিত সুমির যুগের বাংলাদেশ, ফামিদুল, এরপরে যারা আসছেন, এই যুগে বাংলাদেশে এই কোচ হওয়ার মতন এখন যোগ্যতা রাখে না কাবরেরা। অতএব তাকে হয়তো সুন্দরভাবে বিদায় তাকে জানাতে হবে। কারণ এগুলো বললেই আমরা বলবো, আমরা তো বলতেই পারি, কিন্তু যে দায়িত্বে থাকবে তার কিন্তু অনেক বিষয় মানে বিবেচনা করে অনেক বিষয় মাথা রেখে সিদ্ধান্ত নিতে হবে। তো সেই জায়গায় তো এই ছাড়া যারা দর্শক ছিল, আমরা দর্শক সারিতে যারা আছি, দর্শক এবং যারা এটা নিয়ে কাজ করি, যারা স্পোর্টস নিয়ে কাজ করছি, কাজ করব, তারা কিন্তু আরও গঠনমূলক সমালোচনা ব্যাপারগুলো, তথ্যগুলো জেনে যেন আমরা এটা বলি। তাতে কি হবে, না হয় তারাও যারা একটা দায়িত্বে আছে বাপুকে, তারা কিন্তু অনেক সময় কনফিউশনে পড়ে যাবে। এগুলো পাবলিকের সরিয়া মিডিয়ার চাপ, এগুলো কিন্তু মারাত্মক। অতএব আমরা যারা এটার সাথে, খেলাধুলার সাথে সম্পৃক্ত, এরা একটু জার্নালিজম যারা আছেন না, ক্রীড়া সাংবাদিক, তারা অবশ্যই একটু খেয়াল রাখবেন। আর সবারই ভূমিকা থাকে। ফুটবল মাঠে খেলে 11 জন, পিছনে এবং দেশের দর্শকেও কিন্তু একটা স্পোর্টসকে টেনে তোলা অথবা সামনে সারিতে নিয়ে আসা, তাদেরও অবদান আছে। আজকে যে দর্শক আসছে, তাতে স্পন্সররা, বিজ্ঞাপন যারা সংস্থা, তারাও এগিয়ে আসছে বড় বাদের। অর্থ আসবে, তো দেশের ফুটবল কাঠামোটা শক্তিশালী হবে। আমাদের যে যে জায়গাগুলোতে টাকা খরচ করতে হয়, বিদেশি টেকনিশিয়ান থেকে শুরু করে বিদেশি কোচ, ট্রেনার, বিভিন্ন বিষয়গুলো আনার একটা সুবিধা হবে। বোর্ড তো সরকারি সব কিছুই করে না, কারণ সরকারে তো টোটাল সেক্টরগুলো দেখে খেলাধুলা। তো এটা আমরা ভিডিওটা বড় হয়ে যাবে। আমরা এই বলার একটাই কারণ হচ্ছে যে আপনারা আলোচনা করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, গঠনমূলক সমালোচনা করবেন। সবাই সবার দিকে, বা আপনার নিজের দায়িত্ব হচ্ছে আপনার আশেপাশে ভাই ভাতিজা যারা আছে, আশেপাশে যারা আছে, এদেরকে খেলাধুলায় করতে হবে। আপনি সচেতন অভিভাবক হিসাবে আপনি এই দায়িত্বটা পালন করুন। আপনার সন্তান যদি একটু ভালো প্রতিভাবান হয়ে থাকে, আপনার যদি ওই রকম তৈরি হতে পারে, সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এটা এটা একটা গর্বের বিষয়। আমরা আমাদের সন্তানদেরকে সঠিক পথে পালিত করি এবং শিক্ষার দিকে মনোযোগ দিই। অসামাজিক কর্মকাণ্ড, মাদক থেকে যেন এরা ফিরে আসে। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।